500 টাকা দিয়ে সদস্য হলেই মিলবে হাইব্রিড জাতের 20টি মুরগি। 21 মাস পর্যন্ত পাওয়া যাবে মুরগির খাবার, ঔষধ ও ভ্যাকসিন। এসব মুরগি 600টি পর্যন্ত ডিম দেবে। আর 100 টাকার 10টি কিস্তিতে প্রতি সদস্যকে দেওয়া হবে মুরগি পালনের দোতলা কাঠের ঘর। 1300 টাকা দিয়ে হওয়া যাবে গ্রুপ লিডার, যাতে মাসে বেতন পাওয়া যাবে 5000 টাকা। মুরগি মারা গেলে দেওয়া হবে 1000 টাকা ভর্তুকি। এমন সব প্রলোভন দিয়ে 20,000 মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঘর দিব, তারপরে খাইতে দিব, ওষুধপাতি দিব, সবকিছু দিব, দিয়া হাইরা 500 করে টাকা নিছে। মানুষ কি আমরা মনে করি অতিরিক্ত লুবিত, এই হাজবেন্ড না করলো তারপর টাকা দিলাম। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নানা প্রলোভন দিয়ে প্রায় কোটি টাকা বাগিয়ে নেওয়া হয়েছে 20,000 মানুষের থেকে। টাকা নেওয়ার পরে সেপ্টেম্বরের 25 তারিখে মুরগি ও মুরগির খাবার দেওয়ার কথা ছিল। তবে 25 তারিখের পর থেকে বারবার কল করা হলেও ফোন ধরছেন না প্রতারকরা। এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। 25 তারিখে নেই তাসি আর 7 দিন আছে ওই হুই না কত 2200 টাকা থুইছাল কত কোর্স আমি দিছাল 60 হলে 35,000 টাকা নিয়ে গেছে। তার হাতে হাতে হারা মনে সবাই নিচে হাঙ্কাকে স্বামী খেয়ে ভালোবাসে তোরা মেয়া মানুষ এত তখন মুখে। যেসব নারী সদস্যরা প্রতারকদের ফাঁদে পা দিয়েছিলেন, প্রতারিত হওয়ায় বর্তমানে এসব নারী সদস্যরা পরিবারেরও তোপের মুখে আছেন। সদস্য হওয়ার নামে ভুক্তভোগীদের যেসব কার্ড দেওয়া হয়েছিল তাতে লেখা লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি। কার্ডে প্রোপ্রাইটারের নাম লেখা মোসাম্মদ ফাতেমাতুজ জান্নাত, ঠিকানায় লেখা সাবগ্রাম, উপজেলা সদর, বগুড়া। কার্ডের গায়ে লেখা 3টি নম্বরই বন্ধ পাওয়া যায়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি, এমনকি জানতেনও না। তবে সব প্রণোদিত হয়েই প্রতারক চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে বলে বলেন তিনি। তো আমরা জানি না, আপনার মাধ্যমে জানতে পারলাম, কোনো অভিযোগ পাই নাই, আজ পর্যন্ত কোনো অভিযোগও পাই নাই। যেহেতু অভিযোগ পাই নাই, আমাদের নলেজে নাই, এটা অভিযোগ পাওয়ার সাপেক্ষে বা অভিযোগ যদি কেউ না করেও আমরা সব প্রণোদিত হয়ে এই চক্রটাকে ধরবো, ধরে আইনের আওতায় আনবো। প্রতারকদের ধরে আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহনাজ পারভিন, কালবেলা।